এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক শুরু হয়েছে। মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটে আমি আপনাদের শিখিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। তো আপনাদের মোবাইলে সোশ্যাল রেজিস্ট্রি আপনার গুগল বারে সার্চ করতে হবে। যেখানে আপনি সোশ্যাল রেজিস্ট্রি দেখার পর প্রথমে একটা ওয়েস্ট বেঙ্গলের সাইট চলে আসবে। এখানে আপনাকে সোশ্যাল সিকিউরিটিতে ক্লিক করতে হবে। সোশ্যাল সিকিউরিটি ক্লিক করলেই দেখুন একটা সাইট চলে আসবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি লিভ ডেটা কালেকশন পোর্টাল, যেখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম অনলাইনে সেই পোর্টালে। এখানে দেখুন সিটিজেন বা ফ্যামিলি লগিং বলে একটা অপশান চলে আসবে, যেখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল বলে লেখা থাকবে এবং অ্যারো সাইন দেওয়া থাকবে। আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করলেই পরবর্তী পর্যায়ে চলে আসবেন। দেখুন পশ্চিমবঙ্গ সরকারের সাইট খুলে গিয়েছে, যেখানে আপনার অ্যাপ্লিক্যান্ট লগিং বলে পরিষ্কারভাবে দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট এবং তারপরে দেখানো আছে রেজিস্টার মোবাইল নাম্বার। সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট মানে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন এবং অ্যাপ্লাই করার সময় যে ডিস্ট্রিক্ট দিয়েছিলেন সেই ডিস্ট্রিক্ট আপনাকে এখানে সার্চ বারে টাইপ করতে হবে বা আপনার ড্রপ ডাউনে চলে আসবে। সেটা আপনার 24 পরগনা হতে পারে, মেদিনীপুর হতে পারে, বা হাওড়া হতে পারে, বাঁকুড়া, কোচবিহার, যেটাই হবে সেটা আপনার সার্চ বারে ড্রপ ডাউনে চলে আসবে। সেখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপরে রেজিস্টার মোবাইল নম্বরে আপনাকে মোবাইল নম্বরটা টাইপ করতে হবে। যে মোবাইল নম্বর দিয়ে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন সেই রেজিস্টার মোবাইল নম্বর। তারপরে এখানে আপনার একটা ক্যাপচার কোড চলে আসবে, যেখানে যোগফল বা বিয়োগফল থাকবে। তো আমাদের এখানে যোগফল এসেছে, সেই জন্য আমি যোগফলটা এখানে অ্যাড করে দেবো। ক্যাপচার করে 34+8 এখানে দেয়া হয়েছে। তো এটির যোগফল 42 হয়। 42টা বসিয়ে আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেব। এবার রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আমি আবার পুনরায় ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ যে ওটিপির স্ট্যাটাস থাকবে সেখানে আমাকে 6 ডিজিটের ওটিপিটা বসাতে হবে। 6 ডিজিটের ওটিপি আমি এখানে বসিয়ে দেব। সাবধানে কিন্তু বসাবেন, যদি উল্টোপাল্টা ওটিপি আপনি এখানে বসিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার লগইনটা এখানে হবে না। তো সঠিকভাবে ওটিপিটা দেখে এখানে ওটিপিটা বসিয়ে দেবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ যে বটনটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ভেরিফাই আর কন্টিনিউ বটনে যখন আপনি ক্লিক করবেন তখন পুনরায় একটা সাইডে নিয়ে যাবে, যেখানে অ্যাপ্লিকেশন সাবমিট বলে দেখাবে, ফ্যামিলি লিভ ডেটা কালেকশন ফর্ম, মানে যেটা আমরা আগে সাবমিট করেছিলাম। এখানে অ্যাপ্লিকেশন নম্বরটাও দেখিয়ে দেবে, যেটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, আগের পুরনো স্ক্রিনশটে মিলিয়ে নেবেন। তারপরে এখানে হেড অফ ফ্যামিলির নাম দেখিয়ে দেবে এবং কবে সাবমিট করেছিলেন সেটাও দেখিয়ে দেবে। তারপরে দেখুন ওকে ডান, ঠিক আছে। আর ডান দিকে দেখবেন লেখা আছে ডাউনলোড ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড ফর্মে আপনি ক্লিক করলে অটোমেটিকলি আপনার মোবাইলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোডিং ফাইল। এবার ডাউনলোড ফাইলটা হয়ে যাওয়ার পর ফাইলটাকে আপনাকে ওপেন করতে হবে। এখানেই আপনার স্ট্যাটাসটা লুকিয়ে রয়েছে। চলুন আমরা ডাউনলোড ফাইলটা ওপেন করে নিই। দেখুন পিডিএফ ফাইলটা ওপেন করে নেওয়ার পর এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লিভ ডেটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট রিসিভ। প্রথমেই লেখা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে অ্যাপ্লিকেশন নম্বর, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপরে সাবমিশন ডেট, কবে আপনি সাবমিট করেছিলেন। এই ফর্মটা পুরোটা বড় আছে, তো আমি শুধু ওপরের পোর্শনটা দেখাবো যেখানে আমরা স্ট্যাটাসটা চেক করতে পারছি। তো দেখুন এখানে আমাদের অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস, এখানে সাবমিট, দ্যাট মিনস সাবমিট হয়েছে, মানে আমরা যে সাবমিটটা করেছিলাম তারপরে ভেরিফিকেশনের পর্যায়ে এখনও পৌঁছোয়নি, অফিসেই এখনও পড়ে আছে। তো এটা হলো সাবমিটের অপশান। এবং সাবমিটের যে স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে, এরপরে এখানে যদি কারো এনকোয়ারি প্রসিড বলে লেখা থাকে, এনকোয়ারি প্রসিড বা এনকোয়ারি প্রসেসড, তার মানে অফিস থেকে ভেরিফিকেশান করে দিয়েছে, নেক্সট পর্যায়ে চলে গিয়েছে। তো তারপরে কিন্তু আরও একটা স্ট্যাটাস থাকতে পারে, যেটা লেখা থাকতে পারে এনকোয়ারি রিভার্টেড, মানে যেখানে কোনো সমস্যা রয়েছে, অফিসে গিয়ে খোঁজ নিতে হবে আপনাকে কোনো সমস্যা হয়েছে কি না, সমস্যা থাকলে তার সমাধান কী হবে, আপনি সমস্ত ডকুমেন্ট সঙ্গে ক্যারি করে নিয়ে যাবেন। যদি ইনকোয়ারি প্রসিড বা প্রসেসড আপনার দেখায় তাহলে কিন্তু জুলাই মাসের 1 তারিখে সম্ভাবনা আছে যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা আপনি পেতে পারেন। আর বাকি স্ট্যাটাসগুলো কিন্তু একটু ওয়েট করতে হবে। তো এইরূপ নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন, যাতে প্রতিটি মানুষ অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাসটা চেক করতে পারে।